এটার ভিতরের বিষয়গুলো তুলে ধরেছেন। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও একটি মুক্ত গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। এই দেশে স্বৈরাচারী শাসন। তারেক রহমান বলেন, শিগগির দেশে ফিরবেন ও আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন। এবারের ভোটে বিএনপি এককভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তাহলে আগামী দিনে এফটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পরবর্তী সরকার যারাই গঠন করুক না কেন তাদেরকে নাজুক অর্থনীতির মুখোমুখি হতে হবে। দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের শুল্কের আঘাতে প্রভাবিত। অন্যদিকে প্রতিবেশী ভারতের সঙ্গেও সম্পর্ক টানাপোড়েনে রয়েছে, যেখানে পলাতক শেখ হাসিনা অবস্থান করছেন। তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সরকার গঠনে প্রস্তুত। বিশেষ করে ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলটির সঙ্গেও তাদের রাজনীতিতে স্বাগত জানাবেন। আগামী দিনের বাংলাদেশ লাখো। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু